জগতে এক আমরাই আস্তিক আর সবাই নাস্তিক। Vedanta is no more imperfect. It has become imperfect. It has become perfect in me, or rather with me. It was imperfect with Swamiji, but with me it is perfect. But mind that this Vedanta is not within the fold of Hinduism. It embraces every religion. বেদান্তের মূল কথা কি? একত্ব। মানুষ আগে, ধর্ম পরে, কেননা ধর্ম তো মানুষেরই সৃষ্টি। তোরা এতদিন ধরতে পারিসনি কেন রে যে উইথ দ্য বেদান্ত হ্যাজ বিকাম পারফেক্ট, উইথ মি বেদান্ত হ্যাজ বিকাম পারফেক্ট। অবশ্য যা হয়েছে তা বেদান্তকেও ছাড়িয়ে গেছে, কেননা আমি যে একজন জ্যান্ত মানুষ রে বাবা, জ্যান্ত মানুষ। হ্যাঁ, বলছেন আমরাই আস্তিক আর সবাই নাস্তিক। কেন? এখানে যা উনি বলেছেন এটা তো উনি বলে দিয়েছেন। এবার আমরা এইটুকু ধরি আগে যে কেন এটা উনি বললেন যে আমরাই আস্তিক আর সবাই নাস্তিক। বাকিরা কিছু না পেয়ে ঈশ্বরত্বের কথা বলছে, ব্রহ্মত্বের কথা বলছে, কিছু পায়নি, ব্রহ্মত্ব ফোটেনি, ব্রহ্মত্বের কথা বলছেন। প্রমাণহীন না পেয়ে যদি কেউ বলে সেটা নাস্তিকই তো হবে, প্রমাণহীন কথা। আর এখানে কি হয়েছে? প্রত্যেকেরই অস্থি জ্ঞান হচ্ছে, ভেতরে দেখা হচ্ছে, অনুভূতি হচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে বেদান্ত তো কবেকার সৃষ্টি, তখন থেকে এখন পর্যন্ত প্রমাণের অভাব ছিল। মানুষ ওটা কি করেছে? বিশ্বাস করেছে। বিশ্বাস প্রমাণ নয়। বিশ্বাস, যারা বিশ্বাসী বলে হ্যাঁ ভগবান আছেন, তারা ভগবানের প্রমাণ দিতে পারছেন না, তাদেরকে আমরা তাহলে নাস্তিক বলবো। কেননা ও কথাটা ঠিক। যদি কেউ বলেন হ্যাঁ হ্যাঁ ভগবান আছেন, তাহলে আমাকে দেখান, আমাকে দেখিয়ে দিন, প্রমাণ দিন ভগবান আছেন। ঠিক আছে, দেখানো যায় না অন্য কোনো ভাবে, কিভাবে প্রমাণ দেবেন? প্রমাণ দিন। দেওয়া যাচ্ছে না। এবার তিনি যদি বলেন যে মাইরি দেখেছি ঠিক যেমন তোকে দেখছি, তাহলে তো দেখা যায়। তখন সে ব্যক্তি বলতেই পারেন যে না, তাহলে আপনি যখন দেখেছেন আমাকে দেখিয়ে দিন। এই প্রমাণের অভাব এতকাল ছিল। শুধু বিশ্বাস ধর্ম নয়, বিশ্বাস একেবারেই ধর্ম নয়। বিশ্বাস এই যে একটু আগেই ধর্ম অনুভূতিতে আমরা পড়লাম, বিশ্বাস হচ্ছে আত্মপ্রবঞ্চনা, নিজেকে ঠকানো, নাস্তিক। সে অস্থি জ্ঞান তার হয়নি, কিন্তু এত দিনে অস্থি জ্ঞান হলো, আমরা দেখছি আর বলছি। তাকে যে ধর্ম বলে, তাকে যে বেদান্ত বলে, এসব আমরা জানতাম না, জানতাম না। যখন অনুভূতি শুরু হয় মানুষের, আমাদের যখন প্রথম স্বপ্ন দেখা হয়, ওকে দেখা হয়, ঠাকুরকে দেখা হয়, নানাবিধ ঈশ্বরীয় অনুভূতি সকলের যখন হতে শুরু করে, প্রথম কেউ বুঝতে পারে না যেগুলো কি হচ্ছে। ওই বেদান্ত বলেছে, সেইটি এখন হচ্ছে, এসব আমরা কিচ্ছু জানতাম না তখন। জিনিস ও আছে, এটা বেদান্তে এইভাবে বলা আছে, সেইটা এইভাবে ফুটছে। মানুষ আগে, ধর্ম পরে। কে যে ধর্ম বলে সেটা আমরা জেনেছি পরে, দেখেছি আগে। মানুষ আগে। মানুষের জন্য ধর্মের সৃষ্টি কোথায়? ধর্ম তো মানুষেরই সৃষ্টি। কোথায়? বাইরে, প্রাতিষ্ঠানিক ধর্ম। তাকে তো আমরা নেব। আমরা কি নিচ্ছি? ভেতরে। ধর্ম বলতে আমরা কি বুঝছি? প্রপার্টি, গুণ। মানুষের গুণ কি? সে ব্রহ্ম, আত্মিকে সে এক। এইটা হচ্ছে মানুষের গুণ, এইটা মানুষের প্রপার্টি, ধর্ম। একত্রই ধর্ম। মানুষ মাত্রই আত্মিকে সে এক, বাইরে বহুরূপে চিহ্নিত। এইটাই ধর্ম। সেটা জীবন কৃষ্ণকে দেখে প্রথম প্রমাণিত হলো, কারণ তিনি বাইরেও আছেন, ভেতরেও আছেন। এই ওতপ্রোত ভাবে না থাকলে ব্রহ্মত্বের প্রমাণ হয় না। এই ব্রহ্মত্বের প্রমাণটা এইভাবে হয়েছে। কিন্তু বলছেন পুরোটা আমিও বলতে পারবো না, আরো কি কি হয়েছে
বেদান্তকে ছাড়িয়ে গেছে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এইটা হয়েছে। আমি কাল রাত্রে 27/12/59 একটা স্বপ্ন দেখেছিলুম। আমি যেন খুব ভাবে রাস্তা দিয়ে চলেছি, এলো গা, পায়ে চটি, একজোড়া নতুন চটি। রাস্তাটা একটা মোড় ফিরতে আমি চটি জোড়াটা খুলে সেইখানেই রেখে চলেছি। পথে 3জন লোক দেখলুম, তারা যেন একটু দুষ্টু টাইপের লোক। তাদের মধ্যে একজনের যেন ভেতরে ভেতরে খুব কষ্ট হয়েছে। আমি তাকে বললুম, দেখো, কিছু ভেবো না, ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। তারপর আমার নিজের দিকে আঙুল দেখিয়ে তাকে বললুম, দেখো, আমার মধ্যেই ভগবান। ভেবেছিলুম এই স্বপ্নের কথা তোদের বলবো না, তা বললেই বা কি, আর আমি যে ভগবান সে তো আমি আগেই জানি। সেই যে গহ্বর থেকে অনাথ বন্ধু বলে একজন লোককে টেনে তুললুম, সে আমায় হাত জোর করে বলতে লাগলো, বাবুজি মশাই, আপনি জানবেন যে আপনি ভগবান, তবে গুপ্তভাবে লীলা। আমি যে ভগবান তা তো আমি জানি, তবে এই কথা আবার বলার দরকার কি? এই স্বপ্নের কিছু মানে করতে পারিস? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে উনি এই স্বপ্নটা কবে দেখেছিলেন, তার ভগবানত্ব কবে জানিয়েছে। 27/12/59 এগুলো খুব বড় জিনিস, মানে ফলো করবার মতন জিনিস, যে তার অনুভূতির যে একটা ক্রোনোলজি তৈরি হয়েছে, সেখানে এই ডেটটা কি আছে যে তিনি এইটা দেখেছিলেন কবে, 27/12/59। তখন তো তার পরম ব্রহ্মত্ব এসে গেছে, তাহলে ভগবানত্ব জানানো হলো কেন? দেখো কি বলছেন পরপর, বলছেন গায়ে কিছু নেই, খালি গা, পায়ে চটি, একজোড়া নতুন চটি পড়েছেন। চটি জোড়া কিন্তু নতুন, তার মানে নতুন একটা দেহের কথা হচ্ছে। ওনার তো আর দেহ বেষ্টির দেহ নয়, ওনার দেহটা আমরা বিশ্বব্যাপীত্বের দেহই মনে করব, ব্রহ্মের দেহ, নতুন দেহ হয়েছে। তিনি কি করছেন, চটি জোড়াটা খুলে রেখেছেন। রাস্তাটা একটা মোড় ফিরতেই তিনি চটি জোড়াটা খুলে রেখেছেন সেখানে, ঠিক আছে। দেহাতীত হচ্ছেন, পথে 3জন লোক দেখছেন, তারা একটু দুষ্টু টাইপের লোক। তাদের মধ্যে একজনের যেন ভেতরে ভেতরে খুব কষ্ট হয়েছে। তাকে বললুম, দেখো, কিছু ভেবো না, ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। এই 3টে লোক এক্ষুনি সত্য রজতম মনে হবে, এক্ষুনি মনে হবে যে যার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে সে সত্য না। দুষ্টু এখানে যা জগতে জগতে মন রয়েছে এমন মানুষ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনি ডাকছেন কাকে? বর্তমানকে। ভবিষ্যৎকে ডাকার উপায় নেই, অতীত হয়ে গেছে। তিনি বর্তমানকে বলছেন, ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। তারপর নিজের দিকে দেখিয়ে বলছেন, দেখো, আমার মধ্যেই ভগবান। একটা সপ্রাণ মানুষ ছিলেন তো তিনি, অতীত নিষ্প্রাণ, নেবেন না। ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে না, নেবেন না। নেবেন কি? বর্তমান। বলছেন না, প্রমাণ না হলে আমি কিছু নিই না। তাহলে বর্তমানকে দেখে বলছেন যে ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে, আমার মধ্যেই ভগবান। বলছেন বলবো না ভেবেছিলাম, তো বললেই বা কি, কেন? বহু আগে, না, অনাথ বন্ধুকে স্বপ্নটা দেখেছেন তার অনেক আগে, যখন ওনার ভগবানত্ব জানানো হয়েছে। এটা পরম ব্রহ্মত্বের সময়ের স্বপ্ন, 27/12/59। আর অনাথ বন্ধুকে তারও বহু আগে, তার 42-43 সালে ওনাকে এই স্বপ্ন দেখিয়েছিল যে গহ্বর থেকে অনাথ বন্ধু বলে একজন লোককে টেনে তুললাম, সে আমায় হাত জোর করে বলতে লাগলো, বাবুজি মশাই, আপনি জানবেন যে আপনি ভগবান, তবে গুপ্ত ভাবে লীলা। এই যে গহ্বরটা কি? নির্গুণ অন্ধকার গহ্বর, টেনে বার করে আনছেন কাকে? অনাথ বন্ধু। সে কে? অনাথ বন্ধু, সে নিজেও ভগবান, সে নিজেও ভগবান। সে বলছে আপনি ভগবান, নিজেরই সত্তা তো, আমারই সত্তা আমাকে বলছে আপনি ভগবান, তবে গুপ্ত ভাবে লীলা। অর্থাৎ তার ভগবানত্ব জগতে প্রকাশ হবে না, এটা জানিয়ে দিয়েছিল। তার ব্রহ্মত্ব জগতে প্রকাশ হয়েছে, ভগবানত্ব হয়নি।
এইবার যে বলছেন আমি যে ভগবান, তা তো আমি জানি, তবে এই কথা আবার বলার দরকার, তার কাছে একটা প্রমাণ রয়ে গেল, তার কাছে তার অনুভূতির মাধ্যমে একটা প্রমাণ রয়ে গেল যে তিনি ভগবান। কেননা যদি বাইরের লোক এসে বলতো দেখে আপনি ভগবান, আপনাকে দেখেছি, তাহলে তিনি সেই কথাটা নিতেন না। তিনি নিয়েছেন ব্রহ্মত্ব, ভগবানত্ব নেননি, নিতেন না। কারণ ভগবানত্ব দ্বৈতবাদ, ব্রহ্মত্বই একত্ববাদ, অদ্বৈতবাদ ব্রহ্মত্বে, ভগবানত্বে নেই। মহাকারণ মানে কি? হ্যাঁ রে, তুই আমাকে দেখিস, এর কারণ কে? তুই না আমি? আমি। বেশ, আর দেখছিস তোর কোন শরীরে? আমি তোর কোন শরীরে অবস্থান করি? কারণ শরীরে। বেশ, তোর বেলায় আমি হলুম কারণ, আর এই যে সকলে দেখছে, সকলের বেলায় আমি কি হচ্ছি? মহাকারণ। আমি তাহলে হলুম কারণের কারণ, মহাকারণ। আর দেখ ওরা কি বলছে, মহাকারণে গেলে লয় হয়। কি হলো রে? মহাকারণের ব্যাখ্যা দাঁড়ালো কোথায়? বেদ মতে 5টি কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। ঠাকুর বলছেন সব কোষের অতীত হলো মহাকারণ। এ তাহলে কোন মহাকারণের কথা বলে এসেছে রে? দেখো, আমাদের কারণ শরীরে আমরা ওনাকে দেখছি, এইটা প্রথম মানে হয়েছিল যে তোর বেলায় আমি হলুম কারণ, সকলের বেলায় আমি কি হচ্ছি? মহাকারণ, কারণের কারণ। কিন্তু আমরাও যে ওকে দেখছি, মহাকারণ থেকেই সেই রূপটা আসছে, নির্গুণ থেকে নামছে, তাই না? আমাদের কারণ শরীর ওর রূপ ধরছে না, কারণ শরীর আত্মায় পরিবর্তিত হবে, ব্যাস, শেষ। কারণ শরীর ব্রহ্মত্ব দান করতে পারে না। শরীর তো, শরীরে ব্রহ্মত্ব কি করে আসবে? চেতনায় আসবে, চৈতন্যে আসবে না। আমরাও যে ওর রূপটা দেখছি ভেতরে, সেটা কোথা থেকে আসছে? নির্গুণ থেকে নামছে, কখনোই শরীর থেকে উঠছে না। কারণ শরীরের কোনো ক্ষমতাই নেই যে সে ব্রহ্মকে দেখিয়ে দেয়। কারণ শরীর নানাবিধ দেবদেবীর রূপ দেখাবে ষষ্ঠভূমি। কারণ শরীর যে মুহূর্তে সপ্তমভূমিতে গেল, সতী পতিতে পরিবর্তিত হয়ে গেল, আত্মা সাক্ষাৎকার, আর অ্যাকশন নেই, অ্যাকশনলেস। তাহলে আমরাও যে ওকে দেখছি, আমাদের কারণ শরীরে দেখছি না, কিন্তু মাথায় দেখছি। এবার সেই সময় কি হয়েছিল আমি বলতে পারবো না, এখনকার কথা হচ্ছে যে কারণের কারণ মহাকারণ, এই মহাকারণ আমাদের ক্ষেত্রেও আমরাও যে দেখছি তার রূপটা মহাকারণ থেকেই আসে। কিন্তু ঠাকুর বলছেন মহাকারণে গেলে লয় হয়ে যায়, সে তো বেশটি। ওদের কাছে মহাকারণের অন্য মানে ছিল, ওদের কাছে মহাকারণ হচ্ছে কারণ শরীর যেই মুহূর্তে আত্মায় পরিণত হলো, লোকটি 21 দিন স্থিত সমাধিতে থেকে মারা যাবে। আত্মার সাক্ষাৎকারের কথা ফিরে এসে সেই বলতে পারবে না, মুখে দুধ দিলে গড়িয়ে যাবে, তারপর মৃত্যু। জীবন কৃষ্ণ বলছেন এই মৃত্যুর কথা মনে করে কে বসবে সমাধিতে? এ তো সিভিল ফর্ম অফ কমিটিং সুইসাইড। এই ছিল ওদের কাছে মহাকারণ। আমরা জানি এটা একটা ভ্রান্তি, ভ্রম, একে মহাকারণ বলে না। মহাকারণ কি? এই জনসমুদ্র, যার আদিও নেই অন্তও নেই, এই হচ্ছে মহাকারণ। এই মহাকারণ থেকে একটি মানুষের রূপ আমাদের মাথায় ফুটে উঠেছে, তাহলে আর সেটা কারণ শরীর নয়, লয়ও হয় না। এবার এর প্রমাণ কোথায় হচ্ছে? বেদ মতে যে 5টা কোষ বলা হয়েছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। বিজ্ঞানময় কোষ পর্যন্ত দেহের অনুভূতিগুলোর ব্যাখ্যা আছে, তাই না? ধর্ম অনুভূতিতেও পাচ্ছি, ষষ্ঠভূমি থেকে সপ্তম ভূমি। আত্মার সাক্ষাৎকারও কিন্তু বিজ্ঞানময় কোষ। শেষ, দেহের সাধন শেষ আত্মার সাক্ষাৎকারে, তারপর আনন্দময় কোষ। তাহলে তো দেহে আনন্দময় কোষ নেই।
মাথায় থাকতে পারে, দেহে কিন্তু নেই। দেহ থেকে আনন্দময় কোষের কোনো অনুভূতি পাওয়া যাবে না। আনন্দময় কোষের অনুভূতি আসছে দেহাতীত অবস্থা থেকে। দেহের মধ্যে এই ভূমি নেই, দেহাতীত অবস্থার ভূমি। তাহলে এই হচ্ছে সব কোষের অতীত মহাকারণ। হ্যাঁ, আনন্দময় কোষে আছে মহাকারণ, কারণ আনন্দময় কোষ আমাদের দেহের মধ্যে নয়, দেহের অতীত অবস্থা। হ্যাঁ, তারপর বাকিটা পড়ো। তন্ত্র তো আবাহমান কাল ধরে চলে এসেছে। বৌদ্ধদের থেকে যে তন্ত্র এসেছে সে তো ভুতুড়ে কাণ্ড না, তন্ত্র মানে যোগ। কেউ কেউ বলে তন্ত্র বেদের আগে ছিল, কেননা যোগ তো আবাহমান কাল ধরে চলে এসেছে। বেদের সময় এই তন্ত্রের কথা চাপা পড়ে গিয়েছিল। যুগ যুগ ধরে যে তন্ত্র চলে এসেছে তাতে মহাকারণের কথা কি বলেছে না, মহাকারণে গেলে লয় হয়। এবার তোরা তুলনা কর, এইখানে মহাকারণ মানে কি আর ওরা কি বলেছে। তোরা তো দূরের কথা, আমি কি এর মানে ধরতে পেরেছিলুম? শালারা গাধা পুজো করিয়ে করিয়ে ব্রেনগুলোকে গাধার ব্রেন করে দিয়েছে। নো, দেয়ার ইজ নো গাধা, নো মা শীতলা হিয়ার। তাই তো আজ সকালে পড়া হতে হতে হঠাৎ মহাকারণের মানে ফ্ল্যাশ করে গেল। তখন ভারী আনন্দ হলো, মনটা হৈ হৈ করে উঠেছিল, নাচতে ইচ্ছে করছিল। হ্যাঁ রে, ব্রেনে একটা শক লাগে, তাইতে আনন্দ হয়। কঠিন অঙ্ক মিলে গেলে এরকম আনন্দ হয়। হ্যাঁ, অত্যন্ত কঠিন অঙ্ক কিছুতেই মিলছে না, কেউ পারছে না মেলাতে। হঠাৎ রাতে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে মনে হলো আরে অঙ্কটা তো এরকম করে হতে পারে, উঠে বসে কষলে মিলে গেল, অদ্ভুত আনন্দ হবে। এও তাই, কঠিন অঙ্ক মিলেছে, মহাকারণ এতদিন কেউ জানতো না, জানা গেল। সব সরিয়ে দাও, উনি তো বলেই দিয়েছেন এই কথাগুলোর মধ্যে আর না ঢুকে খালি এইটুকু দেখো। বলছেন গাধা পুজো করিয়ে করিয়ে ব্রেন গুলোকে গাধার ব্রেন করে দিয়েছে। একটা মানুষ নিজে ব্রহ্ম, তো সে যা হতে চায় তাই হয়। সে যদি গাধা হতে চায় তাহলে গাধা হবে, একদম পরিষ্কার কথা। যদি একটা মানুষ ব্রহ্ম হতে চায়, ব্রহ্মত্বকে চায়, তার ব্রেনে যদি ওই কোষটা অ্যাকশন করতে শুরু করে তাহলে সে ব্রহ্ম হবে। আর যদি তার উল্টো কোষটা, কন্ট্রাটা তো আছে, কন্ট্রাটা তো আছে, গাধা তো জীব, জীবত্ব, সেই কন্ট্রা সেলটা যদি অ্যাকশন করে তাহলে সে জীব হবে, গাধা হবে। গাধাকে পুজো করছে মানে কি? উঁচু আসন দেওয়া হচ্ছে। পুজো আমরা কাকে করি? তাকে একটু ওপরে বসাই। দ্বৈতবাদও বটে, দ্বৈতবাদকেও বলা হচ্ছে পুজো করা তো দ্বৈতবাদই হয়, অদ্বৈতবাদের কি কাকে পুজো করবে? কত সুন্দর এই করে করে দ্বৈতবাদ আর এই গাধা পুজো, অর্থাৎ ব্রেনটাকে পশুর সেল করে রাখা হচ্ছে। কেন পশুর সেল? সেই যে দক্ষ রাজার ছাগ মুন্ড, দক্ষ রাজা দ্বৈতবাদে পুজো করেছিলেন, শিবকে ডাকেননি, শিব রহিত যজ্ঞ, একত্বকে স্থান দেননি, তাই জন্য তার ছাগ মুন্ড, পশুর মাথা। যারা শিব রহিত যজ্ঞ করে তাদের পশুর মাথা উনি বলছেন। তাহলে এই পশুর মাথা কেন? তার জীবত্ব, তাই জন্য সে দ্বৈতবাদ চায়, তাই জন্য সে এইভাবে বাইরে পুজো করে, ভেতরেও তার দ্বৈতবাদী অনুভূতি গুলো হয়। গাধার ব্রেন, জীবের ব্রেন, মানুষের ব্রেন নয়। মানুষের ব্রেনে ব্রহ্মত্ব উঠবে, সে ব্রহ্ম। এখানে চাপা পড়ে গেছে, এতদিনে চাপা সরেছে, অঙ্ক মিলেছে যে না, মানুষ জীব হতে পারে সে জগতে, কিন্তু মানুষের আত্মিক স্বরূপ হচ্ছে সে ব্রহ্ম। এইটা মিলে গেছে। চতুর্বিংশ প্রবাহ আলোচনাকাল জানুয়ারি মাস 1960 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন বলরাম বোসের বাড়ি। মাস্টারমশাই শ্রীম বর্ণনা দিচ্ছেন। প্রেমের দরবারে আনন্দের মেলা।
ঠাকুর এসেছেন, প্রেমের দরবার হয়েছে, তাতে ভক্তরা মেলা করেছেন। দেখ, এখানেও তোরা এসেছিস, ভগবানের কথা হচ্ছে, প্রেমের দরবারে আনন্দের মেলা বসেছে, কিন্তু দুটোর মধ্যে তুলনা করতে পারিস? তফাৎ কি ধরতে পারিস? ওখানে যে প্রেমের দরবার হয়েছে তার প্রমাণ কোথা? ও তো বাহ্যিক, কথার কথা। তোরা আমাকে দেখেছিস, দেখে এক হয়েছিস, তাই তো সত্যিকারের প্রেমের দরবার। এই তো সত্যিকারের প্রেমের দরবার। আর আনন্দের মেলা, সেও ওই এক হয়েছিস বলে। দুই থাকলে তো আনন্দ হয় না। এই হচ্ছে আনন্দের মেলা, সে ভেতরেও বটে, বাইরেও বটে। এই কথাটা ব্যালেন্সে ফেলে তোরা জেনারেলাইজ কর। ওদের ধর্ম বলতে যা কিছু তা হচ্ছে ওই বাইরের কথা। আমাদের কাছে ধর্ম হচ্ছে আ লিভিং রিয়ালিটি। আসলে ঠাকুর যখন ছিলেন, এটা খুব সত্যি কথা যে ঠাকুর অত্যন্ত আনন্দময় পুরুষ ছিলেন। তাকে কেউ কোনোদিনও বিষাদগ্রস্ত দেখেনি। অত অসুখ, অত কষ্ট, তাও বিষাদগ্রস্ত কেউ তাকে দেখে। শ্রীমা বলছেন, এমন সদানন্দ পুরুষ আমি জীবনে দেখিনি। ঠাকুরের মধ্যে একটা আনন্দের উৎস ছিল। হ্যাঁ, বেশি অনুভূতি তো আনন্দ দেয়, আমাদেরও দেয়। এই অনুভূতি, তার একটা অবিচ্ছিন্ন অনুভূতির স্রোত ছিল। তিনি তো জগৎকে এই চোখে দেখতেন না, চোখটা খুলে যখন জগৎকে দেখতেন, জগতের যে স্বরূপ সেইটাকে দেখতে পেতেন। এই ভূমিতে তো তার মন থাকতোই না। তা বলছেন শব্দার্থ নিও না, মর্মার্থ নাও। কেন বলছেন? তার কারণ শব্দ দিয়ে তৈরি যে জগৎটা কথা তোমরা শুনছো, আমি সেই জগতের কথা বলছি না, মর্মার্থটা নাও। এই যে আনন্দের উৎসটা তার মধ্যে স্বতঃসারিত ভাবে রয়ে গেছে। তাই জন্য তিনি যেখানে অবস্থান করছেন তাকে ঘিরে একটা আনন্দের তরঙ্গ বৃত্তাকারে ঘুরতে থেকেছে। তার ফলে বহু বহু মানুষ আর্ত মানুষ, শোকার্ত, রোগে আর্ত, অর্থাভাবে আর্ত, কত রকমের মানুষ তার কাছে ঘরে গিয়ে পড়তে কি হয়েছে? তখনই তারা কিন্তু সেই আনন্দের স্রোত ভেতরে অনুভব করতে পেরেছে। তারা বলেছে, কি জানি, আপনার কাছে এলে ভারী আনন্দ হয়, আপনি খুব মজার লোক, এইরকম বলেছে। তার কারণ অন্য কিছু তারা জানে না। তারা দেখেছে ওই যেটুকু সময় তারা যাচ্ছে, সেই সময়টুকু তারা জগতের যে নিরানন্দ তা ভুলে যাচ্ছে, একটা অন্যরকম আনন্দ তারা অনুভব করছে। এইটা তো বুঝতে পারছে তারা, সেটাই তারা বলেছে। জীবন কৃষ্ণ এটা ডিসকার্ড করলেন কেন? কারণ জিনিসটা সাময়িক হচ্ছে। ঠাকুরের কাছ থেকে সরে যাওয়ার পর তারা যখন বাড়িতে যাচ্ছে, সেই আনন্দ বয়ে নিয়ে যেতে পারছে না। ওই গঙ্গা স্নানে পাপ চলে যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে ডাঙায় উঠছে, গাছ থেকে লাফিয়ে পাপগুলো আবার ঘাড়ে পড়ছে। ঠাকুরের কাছে আনন্দ হচ্ছে, গঙ্গা স্নানের আনন্দ। যে মুহূর্তে দক্ষিণেশ্বর ছেড়ে বাড়ি যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার সেই নিরানন্দ ঘাড়ের ওপর লাফিয়ে পড়ছে। এই যে অস্থায়ী ব্যাপারটা, এটাকে তো বলা যায় না আর কিছু। আর এখানে দুই আছে, ঠাকুর আছেন, আমি আছি। এখানে কন্ডিশন, দ্বৈতবাদে কন্ডিশন। ঠাকুরের কাছে আমাকে যেতে হবে, ওই স্থানকালে আমাকে প্রবেশ করতে হবে, তবে আনন্দ। এবং সেটা আবার স্থায়ী নয়, কারণ ওইভাবে আমি থাকতে পারছি না, আমাকে আবার সরে আসতে হচ্ছে ওখান থেকে। কিন্তু এখানে এটা কি হলো, জীবন কৃষ্ণের কাছে কি হলো, ভেতরে দেখা হচ্ছে, স্থানকালের আবশ্যক পড়ছে না। তার সময়ে পৌঁছে, তিনি যেখানে আছেন সেখানে পৌঁছে আমাকে আনন্দ পেতে হবে, এই কন্ডিশনটা কেটে গেছে। তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, আনন্দ পাবে, আমাকে দেখতে পাবে, আনন্দ পাবে। এবার কেউ যদি বলেন এটা দ্বৈতবাদ, তাকে দেখে আনন্দ, তিনি আর আমি যে এক, আমি কি করে জানছি? এক তো নই, তিনি তো আলাদা, আমি তো আলাদা, এরকম বলতে পারেন, অনেকেই বলতে পারেন। তাহলে সেক্ষেত্রে যুক্তিটা কি? তাকে যখন আমি দেখছি, তখন আমি আমার ভেতরে, আমার মাথার মধ্যে একটা ইমেজ দেখছি, একটা ছবি দেখছি, রূপ। হ্যাঁ, সেটা জীবন কৃষ্ণের রূপ, কিন্তু সেটা আমি কোথায় দেখছি? আমার মাথার মধ্যে, বাইরে দেখছি না।
মাথার মধ্যে দেখছি যখন, তখন সেটা আমারই মাথায় উত্থিত হয়েছে, আমারই মাথায় সেই রূপটা ফুটেছে, আমিই ফুটে উঠেছি ওই রূপটায়। দ্বৈতবাদ নেই, আমি আমাকেই দেখছি ওই রূপে, দ্বৈতবাদ নেই। কিন্তু সেটা এতই আনন্দময় রূপ, কারণ ওটা ওই আনন্দময় কোষে দেখা হচ্ছে, তাই সেই রূপটা আনন্দময়। আর তা সেই জন্যে সেই অনুভূতির যে আনন্দ, তা কিন্তু একটা মানুষের সঙ্গে সারা জীবন থাকে, যতদিন দেহ থাকে এই আনন্দ তাকে ছেড়ে যায় না। যে মুহূর্তে তুমি প্রথম অনুভূতিটি মনে করবে, সেই মুহূর্তে তোমার সেই আনন্দ আবার ফিরবে। এটা উনি বলেছেন, বলতেন নিজের অনুভূতিগুলো মাঝে মাঝে পড়বি, কেন? ওই আনন্দটা ফিরে আসে। ঠাকুর বলছেন, ফুল ফুটলে মধুকর আপনি এসে জোটে। এ কথার আমরা ব্যাখ্যা দিয়েছি যে ঠাকুরের সহস্রার ফুটেছিল, তাই ঠাকুরের কাছে সব ভক্তরা এসেছিল। কিন্তু বেদের সঙ্গে এ কথার মিল নেই, এ বেদের বিপরীত কথা। বেদ বলছে তিনি বিভিন্নভাবে নিজের রস নিজে আস্বাদন করেন। সে কথা সার্থক হয়েছে এখানে। যারই সহস্রার ফুটেছে, আমি মৌমাছি হয়ে তার রস আস্বাদন করছি। হ্যাঁ, মধুকর আপনি এসে জোটে। ঠাকুরের সহস্রার ফুটেছিল বেষ্টি, দেখো বেষ্টির উল্টো দিকে বিশ্বব্যাপিত্ব, বেষ্টিতে ঠাকুরের সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়েছে, ভক্তরা মধুকর হয়ে সেই রস পান করতে তার কাছে ছুটে গিয়েছে, তাই তো? মানে কি হয়েছে? ভক্তদের, ভক্ত না মানুষের সহস্রার প্রস্ফুটিত হচ্ছে, আর সেই রস তিনি পান করছেন। তিনি কি জনে জনে গিয়ে পান করছেন? না, এ তো আত্মিকে ভেতরে হচ্ছে। আর ঠাকুরের সময় কি হয়েছিল? ঠাকুরের একার সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়েছিল, বাকি লোকেদের হয়নি। তাহলে তারা কি মধু পান করতে গিয়েছিল? কিভাবে তারা একটা বুঝেছিল যে এই মানুষটার কাছে আনন্দ আছে, তারা সেই আনন্দ রসটা পেতে তার কাছে পৌঁছেছিল। কিন্তু তাদের নিজেদের জ্ঞান হয়নি, নিজেদের কিন্তু চৈতন্য হয়নি, মাথার সেল খোলেনি, অজ্ঞাত সারে তারা পৌঁছেছিল। আর এখানে কি হচ্ছে? বিশ্বব্যাপীতে কি হচ্ছে? মানুষটা নিজের ভেতরে দেখছে, সঙ্গে সঙ্গে তার সেলটা খুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেহে আনন্দ বইছে। আর জীবনকৃষ্ণ বলছেন আমি মধুকর হয়েছি। কোথায়? বাইরে না, ওই যে রূপটা দেখা হচ্ছে তারই রূপ, তিনি মধুকর, তাই তিনি মধুকর, তিনি মৌমাছি হয়ে যেন রস আস্বাদন করছেন। এবার এই যে তার যে বৃহৎ বেষ্টি যেটাকে বলা হয়েছে, যে এই সমস্ত মানুষের মধ্যে তার রূপ ফুটে ওঠার পরে সেটা তিনি যখন জানতে পারছেন তার কি হচ্ছে, এটা তো আমরা কোনোদিন অনুভব করতে পারবো না। আমরা কথা দিয়ে, শব্দ দিয়ে নানাভাবে প্রকাশ করতে চেষ্টা করি, কিন্তু এটা ভুল। একান্ত ভাবে তার, এত লক্ষ লক্ষ লোক তাকে দেখেছে, তিনি জানতে পেরেছেন, তাতে তার কি অনুভূতিটা হচ্ছে সেটা আমরা কোনোদিনও জানতে পারি। ঠাকুরের কথা, ছলরূপী নারায়ণ, খলরূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ ইত্যাদি। সব নারায়ণই যদি হলো, তার ছল রূপ খল রূপ কেন? ভুল কোথায় হচ্ছে জানিস? আত্মিক জীবন আর ব্যবহারিক জীবনকে এক করছে বলে। হ্যাঁ রে রবি, তুই আমাকে দেখেছিস, তোর নাম কি? রবি। হ্যাঁ রে শৈল, তুই আমাকে দেখেছিস, তোর নাম কি? শৈল। হ্যাঁ রে সন্তোষ, তুই আমাকে দেখেছিস, তোর নাম কি? সন্তোষ। হ্যাঁ রে উপেন, তুই আমাকে দেখেছিস, তোর নাম কি? উপেন। তাহলে কি হচ্ছে? রবি রূপী জীবন কৃষ্ণ, শৈল রূপী জীবন কৃষ্ণ, সন্তোষ রূপী জীবন কৃষ্ণ, উপেন রূপী জীবন কৃষ্ণ। কেমন না? ছল রূপ খল রূপের কথা ওঠে কি? রূপেরই তো কথা ওঠে না, নাম রূপ তো জীবত্ব, এই দেহের পরিচয়, তাই না? সব রূপ যদি কেটে দাও, ছল রূপ, খল রূপ, লুচ্চা রূপ বা শৈল, রবি, সন্তোষ সব কেটে দাও, যেটা পড়ে থাকে
কমন অ্যান্ড কনকমিটেন্ট ফ্যাক্টর। হুম এটা ওই নারায়ণ, না হলে জীবন কৃষ্ণ, না হলে ব্রহ্ম, এই তো। হুম সেখানে রূপের কথাই আসছে না, রূপ নেই, নাম নেই, জাতি পরিচয় নেই, কিছু থাকবে না, এগুলো সব লোক পেয়ে যাচ্ছে। কমন ফ্যাক্টরটা কি? সলরূপ খলরূপ উড়িয়ে দিলে শুধু নারায়ণ, এখানে সব উড়িয়ে দিলে কি শুধু জীবন কৃষ্ণ, শুধু ব্রহ্ম, এটাই আসল। ঠাকুর যে বলার সময় বলছেন কি হচ্ছে, এটা বলতে হয়েছে তাকে, কারণ তখনও বিশ্বব্যাপী তো ফোটেনি, তিনি কি করে বলবেন, প্রমাণ নেই। তাই জন্য একটা সমন্বয়ের চেষ্টা করে গেছেন, ওইদিকে এগিয়ে দিয়ে গেছেন মানুষকে, বলে গেছেন বলে আজকে আমরা আলোচনাটা করতে পারছি। একটা ভাব আশ্রয় করে থাকতে ঠাকুর বলেছেন, যেমন দাস ভাব, সখী ভাব ইত্যাদি। আমি যে দাস তা আমি জানবো কেমন করে? আমাকে কল্পনা করে নিতে হবে, কেমন না? এই দাসভাবে সাধন করতে হলে একটা রাম মূর্তি তৈরি করে লেজ পড়ে বসে থাকতে হবে, আর সব ভাব সম্বন্ধেও ঠিক ওই এক রকম কথা বলা যায়, অর্থাৎ কল্পনার আশ্রয় নিতে হবে। তাই স্বামী বিবেকানন্দ ঠিক ধরেছেন। তিনি বলছেন, অল দ্য রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর বেসড অন হাইপোথিসিস। জগতের সকল ধর্মই অনুমান ভিত্তিক। এবার তোরা এখানকার কথা ধর, তোদের ধর্মজীবনের শুরু কোথায়? আমাকে দেখা থেকে। আমি কি কল্পনা? আমি কি ভাব? আমি একজন জীবন্ত মানুষ। এতদিন ওরা ছুটেছে আলেয়ার পিছনে। অল রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়্যার বেসড অন হাইপোথিসিস, টু আস ইট ইজ প্র্যাকটিক্যাল। আমাদের কাছে ধর্ম হচ্ছে বাস্তব সত্য। হ্যাঁ, তাহলে এই যে ঠাকুর যে বলেছিলেন একটা ভাব আশ্রয় করতে হয়, কেন এটা অসত্য উনি বলছেন, তার কারণ হচ্ছে এটা আমি সৃষ্টি করছি, আমি তৈরি করছি এই অবস্থাটা, তাই না? এটা আমার প্রকৃত অবস্থা নয়, আমি কারোর দাসীও নই, সখীও নই, কিছুই নই। কারণ কার দাসী হব তাকে তো জানি না আমি, কার সখী হব তাকেও আমি জানি না। ওইখানেই একটা বড় কল্পনা, আমি ধরে নিচ্ছি, অ্যাসিউম করছি যে ভগবান, তাকে আমি জানি না, দেখিনি, কিচ্ছু না, কিন্তু আমি অ্যাসিউম করে নিচ্ছি যে এই ভগবান, আমি তার দাসী হচ্ছি, আমি তার সখী হচ্ছি। পুরো ব্যাপারটাই তো কল্পনা হয়ে গেল। এক তো কল্পিত ভগবান, তার মধ্যে আমার এই ভাব আশ্রয়টা আরো বড় কল্পনা, কারণ ওটা আমার প্রকৃত অবস্থাই নয়। এইখানটায় ভুলটা, এইখানটায়, এখানে গন্ডগোল, এখানে গন্ডগোল। এইটা করতে গিয়ে কি হচ্ছে, মানুষ উন্মাদ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। ইনসানিটি কাকে বলে? যা আমার ন্যাচারাল নয় সেটাই তো ইনসানিটি, ন্যাচারাল ঘটনা, যেটা স্বাভাবিক অবস্থায় আমি না থাকাটাই তো আমার পাগলামি। আমার স্বাভাবিকত্ব কোথায়? এই যেমন লোক কথা বলছে বেঁচে আছে, এটা তো স্বাভাবিক। মানুষ খিদে পেলে খাবে, খাবার জন্য রোজগার করতে হবে, জীবিকা অর্জন করবে, হ্যাঁ, এগুলো তার স্বাভাবিক ধর্ম, এগুলো জীবের স্বাভাবিক ধর্ম। মানুষের জীবসত্তা প্রবল, তার কারণ সে ইন্দ্রিয়গুলো তার প্রবল, সেইখানে যে ধর্ম, ইন্দ্রিয়ের যে ধর্ম, সেটাও তার স্বাভাবিক ধর্ম। এবার আত্মিক ধর্ম, আত্মিক ধর্মে সে নিষ্ক্রিয়, ব্রহ্ম তো নিষ্ক্রিয়, কিছুই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ভগবানকে পাওয়ার জন্য কিছু করতে হবে না রে বাবা, জীবন কৃষ্ণ বলেছেন তো। কারণ করা মানেই জীবত্ব, ওটা জীবের ধর্ম। যেখানে আত্মিক ধর্ম সেখানে কিচ্ছু করার নেই, কারণ ব্রহ্মত্ব নিষ্ক্রিয়, তার কোনো ক্রিয়া নেই। ক্রিয়া তো দেহের হয়, ব্রহ্মের ক্রিয়া নেই। সুতরাং এই ভাব আশ্রয়টা পুরোই একটা অস্বাভাবিকত্ব আরোপ করা। এবার ঠাকুর যে বলছেন, কেন বলছেন, তার কারণ পূর্ব সমস্ত আচার্যরা এই জিনিস করে গেছেন, সব এই ভাব আশ্রয় করে
একটা পথ দেখাবার চেষ্টা করেছেন মানুষকে, এইভাবে ভগবান কাছে আসবে। এবার তাঁরা যখন অবতার, আমরা বুঝতে পারছি তাদের মধ্যে বেশ কিছু অনুভূতি হয়েছে, কিন্তু ধারাবাহিক সাধনের পর, আত্মা সাক্ষাৎকারের পর যে অবস্থা, সেইটা হয়নি। সেটা যদি হতো তাহলে তারা ওইগুলো বলতেন না। তাদের ওই বিচ্ছিন্ন কয়েকটা কোষ খুলেছে, বাকি কোষগুলো চাপা পড়ে আছে, ধারাবাহিক সাধন হয়নি, ফলত তারা সঠিক কথাটা প্রকাশ করতে পারেননি। নিজে পেয়েছেন আমাকে কি দেবেন, তখন বলছেন তুমি দাসী ভাবে সাধন করো, ভগবানকে পাবে। বলা হচ্ছে ভগবানকে তাহলে দেখিয়ে দিন, না ওরকম হয় না, মাখন তুলে মুখের কাছে ধরো, এ আবার কি কথা। তাহলে কি দিতে পারছেন না? আত্মা সাক্ষাৎকারের পর যদি আত্মার সাধন না হয়, তাহলে জগৎকে কিছু দেওয়া যায় না। আর তাহলে আত্মার সাক্ষাৎকার কি হচ্ছে? ডিফাঙ্ক্ট হয়ে যাচ্ছে, তার কোনো অ্যাকশনই থাকছে না জগতে। একটা মানুষের আত্মার সাক্ষাৎকার হলো, তাতে জগতের কি হলো? কিছুই হলো না। আত্মা সাক্ষাৎকারের পরে আত্মার সাধন যদি হয়, তখন জগতে তার অ্যাকশন হয়, তা না হলে কোনো অ্যাকশন নেই জগতে। আর তাই জন্যই অবতাররা ডিফাঙ্ক্ট, তাদের কোনো অ্যাকশন জগতে নেই। নোট তো করছো, সব রেকর্ডও করছো, এই নিয়ে মারামারি না হয়।